ওই আমি নাগের মাতা বিশ্বহরি আমি মনসা সবার আশা পুরাইতে আমি নাগের মাতা বিশ্বহরি আমি মনসা শিব দহিতা পাতাল বাসিনী মনসা জন বিশেষ স্বর্গ মধ্য কাপে দৈত সম্রাটের মধ্যের মানবরে চাঁদ সৌদাগর মনসার সঙ্গে করেছে বিষম বিবাদ। তোকে একদিন না একদিন এই মনসার জন্য পুজো দিয়ে তোকে হতে হবে মনসা পূজারী চাঁদি সৌদাগর। বিবাহকে মুছে ফেলবো অন্তর হইতে পুজো নেব চার সৌদাগর তোর চম্পকে প্রাচী প্রসাদে। স্বর্গ মথ পাতালে গড়িয়েছ সকল দেব দেবতাকে তোমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দর শুভ বিবাহ আমন্ত্রণ। আর এই শিব দহিতা পাতাল বাসিনী শুধু অপেক্ষাই রত। আমন্ত্রণে বদলে আমায় দিয়েছ লালচনা গঞ্জনা অবহেলা, তবু আমি কিচ্ছু বলিনি সৌদাগর। তাই তো আজ আনন্দে মেতে রয়েছ তুমি। এই আনন্দের সময় যদি পথ মাঝে যাই তোর পবিত্র হস্তে পুজো নিয়ে তবে হয়তো আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হব। যদি আমায় পুজো দাও তাহলে তোমার পুত্রের হবে মঙ্গল, যদি না দাও হইবে তোর পুত্রের অমঙ্গল। নাগের ভূষণ দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ পরিপথারো ছুটে যাব চাঁদের ঈশান মুখে। আমি নেব পথ মাঝে চাঁদের হস্তে ভিক্ষে। তাই তো নাগের ভূষণকে দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ করিলাম ধারো।
জয় শিব শম্ভু। কোথায় পালকি বাহক, কোথায় বাদ্যকারগণ, বাজনা বাজাও, এগিয়ে চলো ওই উজানি নগরের পথে। জয় শিব শম্ভু, শিব শম্ভু। ওং ভিক্ষাং দেহি, ওং ভিক্ষাং দেহি, ওং ভিক্ষাং দেহি। আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ, বিয়ের পথ আটকে ভিক্ষাং দেহি বলে ডাক পান কেন? শুনেছি নাকি আপনি চম্পকের মহড়া। হ্যাঁ, আমি চম্পকাধিপতি চাঁদে সদাগর। বস্ত্রহীনকে বস্ত্র দান করো, অন্নহীনকে অন্ন দান করো। তাই তো এই পথমাঝেই এক ভিখারিণী তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে বৃদ্ধা ব্রাহ্মণী। কেন? তুমি যা শুনেছো তা ঠিক শুনেছো। হ্যাঁ তুমি পথের মধ্যে ভিক্ষে চাইছো, হ্যাঁ। আমি অন্ন বস্ত্র তো পথের মধ্যে বিলি করি না। ও আমি আমার রাজপ্রাসাদে বসে হ্যাঁ, অন্ন বস্ত্র আমি বিলিয়ে দিই তাই আমার গরিবী দুঃখী প্রজাদের মধ্যে। আর তুমি যা শুনেছো সঠিক শুনেছো। সত্যি? আজ আমার লকাইয়ের শুভ কামনার জন্য হ্যাঁ, আমার এই সড়কে ভরি ভোজন করেছে আয়োজন। তাই হ্যাঁ, নগরখানা খোলা আছে, যাও। অভুক্ত হয়ে থাকলে চম্পাকি নগরে গিয়ে হ্যাঁ। উদর পূর্তি করে সেবা নেবে। না যাও 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 যাও। না রাজন না, তোমার চম্পকের রাজপ্রাসাদে যেতে না যেতেই যদি হয় আমার মৃত্যু, তাহলে তোমার শুভ কাজ হবে অমঙ্গল। হ্যাঁ? কি অমঙ্গল হবে তোমার। আমার কেন? এই পথমাঝে যদি ভিক্ষে দাও, হয়তো তোমার মঙ্গল হতে পারে। তোমার হয়তো জানা নেই, শুভ কাজে বেরিয়ে ভিক্ষে দিতে নেই। ও এটা বুঝি তুমি জানো না? তুমি বর্ণ শ্রেষ্ঠা বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ, তোমার এটা জানা উচিত ছিল যে শুভ কাজে বেরোনোর সময় ভিক্ষা দেওয়া উচিত নয়। এই তাও রাজন, তাও আমি তোমাকে ভিক্ষা দিতে চাইছি। এই পথমাঝে বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ। আমি কৃষ্ণ পূজারী। যদি ভিক্ষে দাও, হয়তো আমার মনের আশা পূর্ণ হতে পারে। আমি কি বলেছি ভিক্ষা দেবো না? ভিক্ষা আমি দেবো। দেবী, আমি আমার বিবাহের কাজ সম্পন্ন করে যখন ফিরে আসবো, হ্যাঁ তখন তুমি ভিক্ষা চাইবে, আমি ভিক্ষা দেবো। হে রাজন, আমি এতক্ষণ যে থাকতে পারবো না এই পথমাঝে। তাতে আমার দোষ কোথায়? আমার যদি মৃত্যু হয়, মৃত্যু তাহলে তোমার শুভ কাজ হবে ঘোর অমঙ্গল। কেন ভুলে গেলে? জন্ম যার তার মৃত্যু তার। জন্ম থাকলে হ্যাঁ। মৃত্যু অনিবার্য। যার উত্থান আছে তার পতন আছে। দে না রাজন। আমি তোমায় ভিক্ষা দেওয়ার পরে আমি যদি মরে যাই, তাহলে ভিক্ষা তুমি পাবে কি? না 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 না, তাহলে তাহলে বিধানের কথা কেউ কে বলতে পারে, তাহলে মরার কথা বললে কেন রানী তুমি? আমি যে বৃদ্ধা ব্রাহ্মণী। তাহলে চম্পকনগরে চলে যাও। না, আমি চম্পকনগরে এত দূরের পথ আমি যেতে পারবো না তাহলে রাজন। ভিক্ষা তো আমি দেবো না। ভিক্ষে দিলে মনের আশা হবে পূর্ণ আমার। তোমার পূর্ণ, দাও না রাজন। তোমার মনের আশা আশাহত যদি হয়, হ্যাঁ, তাতে আমার ক্ষতি কি? তোমার আমি- মনে আশা হবে পূর্ণ। এই! শোনো হে বিদ্যা জরাতর, বারবার বলো সত্ত্বেও যখন তুমি হ্যাঁ আমার কথা শুনলে না। হ্যাঁ রাজন, ভিক্ষে দেবে, ভিক্ষে চাই, ভিক্ষে চাই। কে? এই রানী দে আমায় ভিক্ষে। বারবার ওই কুচক্রিকারী প্রতারণা পটিয়সী আমার কাছে ছদ্মবেশ এসেছে। তাহলে কি সেই নারী? এই নারী যদি হয়, তাহলে পরীক্ষা দিতে হবে, কঠোর পরীক্ষা দেব। রাজন, এই ভিক্ষে চ। ভিক্ষে? আমি পুষ্প ভিক্ষে চাই। পুষ্প ভিক্ষে? হ্যাঁ, তাও কপালে জুটবে না তোমার। কেন? পরীক্ষা দিতে হবে তোমাকে। কি পরীক্ষা আমায়? আমি আমার আধ্যা দেবতার নামে গন্ডি কেটে দেবো। ও তুমি যদি সেই গন্ডি পেরিয়ে আসতে পারো, হ্যাঁ, তাইলে ভিক্ষে পাবে। বেশ তাই হবে। গন্ডির মাঝখানে গিয়ে আমি ভিক্ষে নেবো রাজন। তৈরি হও। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ ওম শ্রী বিনাশারদ শক্তি ভূত সনাতনী
গুণাশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। এসো। হে রাজন, গণ্ডির মাঝখানে আমি ভিক্ষে নেব পুষ্প। আমায় দুহাত ভরে ভিক্ষে দেবে পুষ্প। তুমি গন্ডি পেরিয়ে আসতে পারলে আমি ভিক্ষা দেবো। বেশ, আমি যাচ্ছি রাজন। এসো না। কি হলো? আমি যাচ্ছি। এই ভিখারিণী, তুমি বলেছ ভিক্ষে দিলে আমার মঙ্গল হবে। হ্যাঁ আমি আমার সন্তানের মঙ্গল চাওয়ানোর জন্য ভিক্ষা দিতে রাজি হয়েছি। হ্যাঁ, এসো, আমি যাচ্ছি। দাও ভিক্ষা, নাও, এসো। হে রাজন, গণ্ডির মাঝখানে হয়তো আমি যেতে পারবো না। যদি গণ্ডির বাইরে এসে আমি ভিক্ষে দাও, তবে আমি ভিক্ষে নেব। আমি তো সেই শর্ত করিনি। ও, আমি কি বলেছি আমি গন্ডি কেটে দেবো, আমি গন্ডি পেরিয়ে ভিক্ষা দেবো? না, তুমিই তো বলেছ গন্ডি পেরিয়ে আমি ভিক্ষা নেব। কিন্তু আমি চেষ্টা করেছি, পারিনি। এসো, পারিনি রাজন। এসো ব্রাহ্মণী, ভিক্ষে না, দাও। নাও ভিক্ষে। এই! ঠিক 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 ঠিক। এই সেই কালে কই, কোথায় 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 রে তুই? পর পর তিনবার তুই পরাস্ত হয়েছিস, ভিক্ষা দিবি না? হ্যাঁ ভিক্ষা নে, এই আয় না, ভিক্ষা নে, হ্যাঁ ভিক্ষা নে। চন্দ্রধর, তুই আমায় চিনতে পেরেছিস? এসেছি আমি বৃদ্ধা ব্রাহ্মণ রূপ ধারণ করে তোমার হস্তে ভিক্ষে পুষ্প চাইবার আশায়। তাই না? হ্যাঁ, পেলি না? না, আমি কেমন করে? দিন আছে। তুই যে ছলনাময়ী, হ্যাঁ, হ্যাঁ, চলো না। ছলনার আশ্রয় নিয়ে ভিক্ষে নেওয়া যা। দেব জানে জানে মেরে দাও। রেখে ওরে পদতলে চাঁদ ভিক্ষে দেবে নেই। এসেছিলাম বৃদ্ধা ব্রাহ্মণ রূপ ধারণ করে, তো অষ্টম্বর সজ্জিত করে নিয়ে গেছে তোমার পুত্র লক্ষিন্দরকে শুভ বিবাহ করতে ওই উজানি নগরে। হ্যাঁ উজানি নগর। এই আনন্দের সময় পথ মাঝে করো মনসামুখ। হ্যাঁ! আমি শিব উপাসক মনে রাখ, তুই তোর মতো ছলনাময়কে প্রতিহত করতে ভালো করে জানি। চন্দ্রধর, তাই তুই চক্রে কালি এটাকে তুই জানলি না যে তুই ভিক্ষা দিতে এসেছিস ছদ্মবেশী হয়ে, হ্যাঁ। বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করেছিস। হ্যাঁ। কাউকে ভিক্ষা পেলি না। ও আমি জানি কি? তোর চলাচলের সাথে হ্যাঁ, আমার জানাশোনাটা বহুদিন আগে। হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রধর, তাই তো তোর শরণার আশ্রয় আমি কখনো দিতে দেবো না তোকে। তোর ছড়কে প্রতিহত করবে চাঁদ সদাগর। দ্বন্দ্বরাহি করো, চাঁদ পূজা করো পরে না করলে পাইবে তুমি সকল কিছু ফিরিয়ে। কি ফিরিয়ে দিবি তুই? যদি করো আমার পুজো, তাইলে ফিরিয়ে দেবো তোমার মহামন্ত্র। বাহ, 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 বাহ। মহাজ্ঞান, মহাজ্ঞান। হ্যাঁ, ভালো ভালো ভালো। তুই মহাজ্ঞান ফিরিয়ে দিবি না? হ্যাঁ হ্যাঁ সৌদাগর, দিবি তো তুই মহাজ্ঞান ফিরিয়ে। মহকেন দেবাবি। হ্যাঁ দিবি তো। মনে পড়ে সেদিনের কথা। কোন দিন? তুই যে এত ঋণী হয়ে আসিস না আমার কাছে। কোন দিন চন্দ্রধর? কোন দিন? যদি মহাকার মন্ত্রটা কেড়ে নিয়েছিলি, ও সেই দিনটা মনে পড়ে। হ্যাঁ, মনে পড়ে আমার। বল বল বল, নিজের মুখে বল। কনকার রূপ ধারণ করে হ্যাঁ কনকটা কে হয় আমার? বলে কৌশলে। হ্যাঁ ছলে বলে কৌশল, বলে নয় কৌশলে, তাও নয় ছলনা করে। কনকটা কে হয় জানিস তো? কে? কে বল না। কে? তুই কনকের রূপ ধারণ করেছিস আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস কনকটা কে হয় আমার? কে চাঁদ? যার রূপে পাগল হয়েছিলাম সেই তো কনকা। তাহলে কনকটা আমার শালিকা।
কি শালিকা। এই শোন! না 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 না। হাতে ঘা লাগছে তো, লাগবে লাগবে লাগবে, হাতে ঘা লাগবে। ওই সঠিক কথা বললে হাতে ঘা লাগে, কারণ অপ্রিয় সত্য কথা শুনতে বড় খারাপ লাগে। চন্দ্রধর মনে পড়ে কি? আমি গহনের কারণে মৃগ শিকারে গেছিলাম, হ্যাঁ ঠিক সেই সময় গন্ধনরত কনকা রূপ ধারণ করেছিলি আমার সামনে। হ্যাঁ আমি তো রূপে হ্যাঁ এত রূপ তো, তোর রূপের মাধুর্য দেখে না আমি নিজেকে ঠিক থাকতে রাখতে পারিনি। তোর রূপে পাগল হয়ে আমি প্রেমে উন্মাদ হয়ে গেছিলাম। মনে পড়ে কি মনে পড়ে কি? আমি প্রেম ভিখারি সেজেছিলাম, তাই তো তোকে দেখে মনে হয়েছিল ফেরিলাম বাসনে সন্ধ্যায় বিকল কোহরিত পুষ্পিত উদ্যানে কি এক সুষমাময়ী লাবণ্য লতিকা, যেন বিম্ব ধরা পিরস্তনী নিবিড় নিতম্বা অঙ্গের লাবণ্য রাশি শারদী যোচনা সম আলোকিত দিকে দিগন্তর, কিংবা কিসে নন্দন কাননী আনন্দদায়িনী নবমন্দনা বালিকা, অথবা কি প্রাণপতি পরিহরি একাকৃতি মনতে বিরাজে হেরিয়া এই অপূর্ব সুন্দরী পরিল না পুলক নয়নে পুলকে উঠিল বলি অন্তর আমার, কহ কহ প্রকাশ্যে বিধুমুখ পাইব কিস্তা ডাকে হৃদয়ে তোমার নাম, প্রেমটা ফিরিয়ে দে। এই, প্রেমের বিনিময়ে মোহ কেন করে নিয়েছে? কেড়ে নিয়েছি। তো প্রেমটা দিবি না কেন? আমি যে ছলনাময়ী চা, তাহলে প্রেমটা দিতে তো রাজি হয়েছে। ছলনার আশ্রয় নিয়ে তোর মোহাম্মদ অনেক পুস্তকের কানে ছলনা, তাহলে তুই ছলনাময়ী স্বীকার করছিস? হ্যাঁ এই তো আরে ছলনাময়ী নিজের মুখে স্বীকার করলি ছলনাময়ী। আমি ছলনাময়ী। তাহলে ছলনাময়ী তো পূজা আমি করি না, ছলনাময়ের পূজা আমি করবো না কখনো। হ্যাঁ না, আরে যে নিজেকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ সে নারীকে দেবী বলে স্বীকৃতি আমি দেবো না, যে নিজেকে বারবার ছলনাময়ী বলে হ্যাঁ তাকে আমি পুজো কখনো দেবো না। শিব শ্রীয়া ধন্য বলে করিয়া প্রচার হ্যাঁ। প্রতারিত চাহিত শিবের পূজারী কাঁদি সদা করে ওই শোন! এই, হিংসা বিষা বলে পুরো অন্তর্জাল এই। সে নাহি কবু দেবী তাই? এ হলো কাল ভুজগিনী অর্চনা করিবে না, চাঁদি সদা করে কব চুপ করো! বাবা। বিবাদ বুঝে ফেলবো অন্তর হইতে। বুঝা পুজো নেব চার সৌদাগর তোর পবিত্র হস্তে তান্ত্রিক প্রতারণা পর্যায়ে শুক্র কল ভারবনি সত্য নিয়ে তর্ক করো তুমি। এই চম্পকের নগরে বলে যত পুজো আছে হেমি তালে দুষ্ট আমি যাবো হাতে হাতে সর্প তর্ক চূর্ণ হবে। চন্ড ওই শোন! সামান্য মর্তের মানব হয়ে দেবী সনগর বিষম বিমা তোর দাম্ভিক চাঁদ সৌদাগর অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো আমি। করবে করবে তুই জানিস রে চাঁদ আমি সেই বিধহিতা মনসার সঙ্গে বিবাদ করা কত ভয়ঙ্কর হতে আরে পারে। যা দেবী, হ্যাঁ তুই দেবী, হ্যাঁ চাঁদ তাহলে আমার কাছে কেন? পুজো তাহলে আমার কাছে পুজো নেবি কেন? পুজো হ্যাঁ তুই যখন দেবী আসে অলঙ্কৃত করবি তাহলে চাঁদের হাতে পুজো কি দরকার? দেবী তো অর্জন করার জন্য। দেবী তো, হ্যাঁ তাহলে আমি যদি দেবো না দিতে তো হবে চাঁদ। অসম্ভব। পুজো তো যে হাতে বুঝেছে আমি দেবী ষোলো পারি সেই হাতে নারী বুঝে পারি চ্যাংড়ি কানে। ওই চুপ! যেই হস্তে পুজো তুমি দেবে শুনলে পানি হ্যাঁ। সেই হস্তে পুজো নেবে এই দেবী বিশ্বপুরী। এই, নেবে না চাঁদ সদাগর পুজো করেছি কঠিন প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা বিশ্ব মাথা তোকে বিশ্বপুরী হতে আমি দেবো না। আমিও করেছি কঠোর প্রতিজ্ঞা হ্যাঁ। একদিন না একদিন হতেই হবে তোকে এই মনসা পূজারী চাঁদি সৌদাগর। দেখতে চাই, দেখতে চাই, সেই দিন আমি দেখতে চাই। তোর জীবনে আসবে না কখন। এই চাঁদ দে না চাঁদ পুজো দে না মা। আরে তোর কথা না, তোর কথা শুনে আমার হৃদয়টা একবারে গলে গেল রে, একবারে বরফের নেই গলে গেল গলে গেল। জানিস তুই যে আনন্দে মেতে আছিস এই আনন্দের সময় আমি ভেবেছি তোর পবিত্র হস্তে পুজো নেই আমি দেবীত্ব স্বীকৃতি অর্জন করব, আমি স্বর্গের সিংহাসন পাবো। এই হাতে পবিত্র বলছিস? হ্যাঁ চাঁদ এই হাতের মার খেতে তোর এত ভালো, হ্যাঁ? হ্যাঁ চাঁদ এই হাতে তোর কাকালি ভেঙেছিলাম, আর এই হাতে পবিত্র এই বাম্পদ হাতে ঘরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। করেছো তুমি আরে পরেও এই হাতে পবিত্র আয় একবার ভুলে বড়াটা দে। ভুলে গেছি তাহলে চাঁদ। পবিত্র হাতে স্পর্শ নে না একবার, নে নে আয় আয়। ভুলে গেছি চাঁদ। দে 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 না পুজো একবার স্পর্শ নে দে পুজো দে স্পর্শ নে। না তাহলে স্পর্শ নিলে পুজোটা পাবি না, দেবো না পুজো। পুজো দেবি না
পুজো দেবি না ছামা? এ পুজো নে। দে পুজো, আয়। পুজো দে, দে। পুজো দে। পুজো দেবে চাঁদ সাদা পুজোর বদলে অহংকার দিচ্ছ। ভেবেছিলাম তোর হস্তে পুজো নিয়ে স্বর্গের সিংহাসন পাবো। পাবি না। এই আশা আমার ব্যর্থ করে দিয়েছি। করে দেবো। ওরে ভিক্ষের কারণে আসি, ওরে ভিক্ষে দিলে হব খুশি। বাহ! ওরে আরে হা, ভিক্ষের কারণে আসি, হ্যাঁ। ভিক্ষে দিলে হব খুশি। ওরে আরে হায়, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে আরে হায়, বলি বল বাবা। সৌদাগর আগে করো মনসার পূজা। ইয়োরে আরে হায়, পুজো দে। শুনলে কানি আমার বাণী তোর পূজা দেব না আমি। ওরে ও মরিহা। শুনলে কানি আমার বাণী তোর পূজা দেব না আমি। ওরে ও মরিহা। ও কানি রে তোর পুজোয় শত পদাঘা। চন্দ্রধর, তুই এবার কথা শুনতে গেছিস? ওরে যে ভাই আমায় করে হেলা, তারে করি সর্বহারা। ওরে আরে হায়, পুজো দে। ওরে যে ভাই আমায় করে হেলা, তারে করি সর্বহারা। ওরে আরে হায়, বলি সৌদাগর আগে করো মনসার পূজা। ইয়োরে আরে হায়, পুজো দে। মারিব হে তালের বাড়ি পাঠাইব জমপুরি। ওরে ও মরিহাই। ওই শোনো, মারিব হে তালের বাড়ি পাঠাইব জমপুরি। ওরে ও মরিহাই। ও কানি রে তোর পুজোয় শত পদাঘা। পুজো দে। ওরে যে ভাই আমায় দেখাই লাঠি, দিয়ে রাখতে কান্না কাটি। ওরে আরে হায়, পুজো তাই দে। আছে ওরে যে ভাই আমায় দেখাই লাঠি, দিয়ে রাখতে কান্না কাটি। ওরে আরে হায়, সৌদাগর আগে করো মনসার পূজা। ইয়োরে আরে হায়, পুজো দে। ধরিব তোর চুলের মুঠি মারিব বুকে তেলাতি। ওরে ও মরিহাই। ধরিব তোর চুলের মুঠি মারিব বুকে তেলাতি। ওরে ও মরিহাই। পুজো দেবি না? ও কানি রে ওরে হাতে তোর পূজা নাই। ওই শোন, ওরে যে ভাই আমায় করে পূজা, ধনে জনে করি রাজা। ওরে আরে হায়, পুজো দে।
করে পূজা ধনে জনি কোহরি রাজা কোহরি আহারে বলি সৌদাগর আগে করো মনুসার পূজা ইয়োরে আহারে শিবের বরে এত ধন, তোর ধনের কি প্রয়োজন? ওরে ও মরিহায়, শিবের বরে এত ধন, তোর ধনের কি প্রয়োজন? ওরে ও মরিহায়, কানি রে শিবের বরে আছে আমার ধন। পুজো দেবি না চাঁদ? পুজো তোকে দিতে হবে। পুজো নেব। তোর পবিত্র হস্তে পুজো আমি দেবীতে স্বীকৃতি অর্জন করবো। যে আজ পবিত্র বলছে তুই যদি অপবিত্র না পুজো নেবি? পুজো নে, পুজো নে। শতবার এসেছি তোর সম্মুখে, পবিত্র করে দেবো, যতবার এসেছি দেবো। পুজো দেবি না? ওরে চাঁদ, ভেবেছিলাম তোর হস্তে পুজো পাবি, দেবো না। এখন আমার ইচ্ছে কি করে জানিস? এই মুহূর্তে মোর সর্প দিয়ে করে করি ধ্বংস। আসিস রে, আমি খুব মজা, তাই না? একটু নাটক দেখালাম, পারি না চাঁদ। 400 টাকার ভিডিও হয়ে গেল। এই তো এত কাপুরুষ আমি যে তোর ভয়ে ভীত হবো। তাই তোকে নাটকের ঝলক দেখালাম একটা, বন্ধ করে দেবো হাসি তো। তাই তোকে কাঁদিয়ে ছাড়বো আমি। আমাকে হ্যাঁ, না চাঁদ না, তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো। আমি কাঁদবো। হ্যাঁ কাঁদা না, কাঁদাবো। কাঁদা কাঁদা। ছয় পুত্র যখন তোমার গঙ্গার জলে বিসর্জন করেছিলি, হ্যাঁ, সেই দিন তুই ডুকরে ডুকরে বুক ফাটিয়ে চিৎকার করে কেঁদেছিলি। কেঁদেছিলাম, কেঁদেছিলাম, কাঁদতে কাঁদতে চোখের সামনে জল ঝরিয়ে দিয়েছি। তোকে জল আসে, আমি বারবার কাঁদতে চাই, কাঁদতে চাই, জল আসে না, আমি কি করবো? কাঁদাবো, আমি কাঁদতে চাই। এখন নয়, কখন? যেদিন তোর বংশ আমি নির্বংশ করবো, হ্যাঁ, সেই দিন তুই মুখ ফাটিয়ে চিৎকার করে হাহাকার করে কাঁদবি। আর আমি শুধু অন্য হাসি হাসবো। শুনে না, জনে যাক যাক চম্পানি, বাল থাকতে না বুঝো বেটি চেং মরি খানি। চন্দ্রধর যে দেখ উত্ততা চাহে মোর পারে, পদতলে সর্বংশ হওয়া নিশ্চল ধরণী, জগতের নারী কুলে উচ্চারিত সংকটে উল্লদ্ধন, মেঘস্তর ভেদে কৈলাস শিখরে তুলিয়া চালন। কোথায় মা শিবানী, শক্তি দাও হৃদে, অটল শিবানী সমকলক প্রতিজ্ঞা পালনে, ভবিষ্যৎ রক্ষার তার অধিকার সর্বশক্তির বিসর্জন। আজি হতে পৃথিবীর সমস্ত দেবী হলো আত্মা জননী, এই কুচক্রী কানিকে দেবী বলে মানিব না। পুজো যখন তুই আমায় দিলি না চাঁদ, যা তোর পুত্রকে নিয়ে ওই উচ্চারণ করে বিয়ের মণ্ডপে যাবো। তোকে আমি বিয়ের মণ্ডপে করবো পরাজিত। পরাজিত হলে হব, তোর পুজো আমি করবো না। পুজো তোকে দিতে হবে চাঁদ, অসম্ভব। পুজো দিতে হবে। দেব না। আয় বাধ্য করবো, বাজাও বাজাও, চলো বিয়ে নিয়ে ওই উজানি নগর। বলো সবাই, জয় শিব শম্ভু, জয় মা শিবানী, বাজাও। अरे चलो दुल्की चले।
বৌয়া বেহুলার মা, চেয়ে দেখো, হ্যাঁ বলো। ওই তো সানাইয়েরই সুর বেজে উঠেছে। চেয়ে দেখো, ওই বুঝি আমার বৈবাহিক মহাশয় এত বর বেশি বরযাত্রী খাওয়া হয়ে গেছে সঙ্গে নাকি, হ্যাঁ? করি। শতকরের মধ্যে বেশি খেয়ে নিয়েছো? মনে মানে না না হ্যাঁ গো। বেটারা কত বাজাতে পারিস দেখবো সকালবেলা। বন্ধ কর এখন। আর শোন, মনে রাখ, বিয়ে যখন বিয়েটা হবে না তখন যেন তোদের পাই, আর জন্য না পেয়েছি না একবারে বুঝতে পারছিস। হ্যাঁ গো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার ভাই। আরে বিয়ান কোথায় আমার? আছে, কই? চেয়ে দেখুন না। আমি তো ভাবছি বিয়ান এত সাজে সেজেছো তুমি। আহারে, মেয়ের বিয়ে আর হলে বৌমাটাকে তো ভালো সাজিয়েছো তো। কিন্তু আমরা চাইবো আপনাদের যেন কোনো ত্রুটি না থাকে। তোমার মতো বিয়ান থাকলে ত্রুটি হয় কখনো? বলার আগে তো তুমি সব ব্যবস্থা করে দাও। এই যে কি হলো? আমাদের জামাই কোথায়? চিনে নাও, হ্যাঁ, চিনে নাও। এ কি বরণ ডালা? এই তো বরণ ডালা। প্রদীপটা জ্বালাবা না? এ কি সমস্যায় পড়েছি? খালি বই খাইতে সেই জামতাকে যে বরণ করতে যাব আমি, কিন্তু আমার জামতাকে যে আমি চিনতে পারি না। তাই তো তুমি চিনতে পারছো না? না না, বেআই মশাই, বলো বিয়ান। আরে শোনো বিহাই সদাগ, কোন জামতা লোকিন্দ, শোনো বিহাই সদাগর, কোন জামতা লোকিন্দ, কারে করিব সাদের বরণ হে। ওই ভাই মশাই, যাহার মাথায় সোলার ফুল সেই জামতা সমতুল। যাহার মাথায় সোলার ফুল সেই জামতা সমতুল, তারে দাও তুমি সাধের গণনারে। বেহুলার মা, বেয়া, শোনো বেয়া, সন্তান তোমার মেয়েকে হয়তো আজকে সপ্তম জীবনে বাধ্য করবে, বন্ধন করবে। তুমি আমার পরমাত্মী, আমার বংশের নিয়ম। পরমাত্মীকে কখনো পরমাত্মী কখনো অপমান করতে নেই। বেয়ান, তোমার সম্মান রক্ষার্থে আমি অষ্টবর সাজিয়ে নিয়ে এসেছি। তাই তো আমি তোমাকে বললাম বিয়ান, যাহার মাথায় সোলার ফুল সেই জামতা সমতুল। এবারে বলি বিয়ান, ঘরের কথা, আমার বিশ্রামের ব্যবস্থা তুমি করে দাও। নিশ্চয়ই। এবার তুমি কোথায় মা? জামাই সব দিদি বরযাত্রীদের বরণ থাকার ব্যবস্থা করো, সকল কিছু করা দিয়েছি। তুমি বিশ্রাম করুন। ঠিক আছে, তা বৌমা হয় যা যা খেতে চাই সকল জামাই কিছু বরণ ব্যবস্থা যারা করা যারা এ দিয়েছি। হও করবে গো তুমি। তাড়াতাড়ি এসো। না, দাসী নয়, তাই তুমি তোমার ওই রানীমার খুব কাছের লোক। ঠিক আছে, তোমার সাথে পরে কথা কইব। হ্যাঁ, বৈবাহিক মশাই, যা যা খেতে লাগে বলবেন, সকল কিছু ব্যবস্থা ব্যবস্থা করা করে দিয়েছি। রেখেছো তো তুমি? ঠিক আছে। আরে মুকো তুলো শত দলে কমল হে। মুকো তুলো শত দলে কমল হে।
নলাটে গো। চন্দন দিও না ও গো শাশুড়ি মা, চন্দন দিও না ও গো শাশুড়ি মা। সিটি জামতা ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। স্ত্রী আচারে চন্দন হয় দিতে, সে হো চন্দন দেব নলাটে গো। না চন্দনিয়া নাগেতে খেয়েছে বড় দাদাকে, সিটি জামতা চন্দনিয়া নাগেতে খেয়েছে বড় দাদাকে। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। চন্দনের বাটিতে বাড়াইছে হাত, চন্দনের বাটিতে বাড়াইছে হাত, সেখান থেকে উঠো এলো চন্দনিয়া না গো। এসো গো দিদি, পৌঁছো গো দিদি, একই ছিল বালা নলাতে গো। মুখ তুলো শত দলি কমল হে, আরে বিধান তোমা মস্তকে গো। ধন্য দিও না ও গো শাশুড়ি মা, ধন্য দিও না ও গো শাশুড়ি মা। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণ মরে কাঁদে গো। স্ত্রী আচারে ধান হয় ছোঁয়াতে, আরে সে হো ধান দেব তোমার মস্তকে গো। ওই না ধনশ্বরী নাগেতে খেয়েছে দ্বিতীয় দাদাকে, ধনশ্বরী নাগে খেয়েছে দ্বিতীয় দাদাকে। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। জামতা তবে বলো না জামতা, কি দিয়ে তোমায় বরণ করলে তুমি সন্তুষ্ট হবে? ওগো শাশুড়ি মা, তোমার থালাতে যে কোনো দ্রব্য রয়েছে এ দ্রব্য দিয়ে আমায় বরণ করো না গো। তোমার বাম পদের কনিষ্ঠ আঙুল ধূলিকণা দিয়ে আমায় আশীর্বাদ করো, আমি তাতেই সন্তুষ্ট হব মা। বেশ, কোথায় উজানি নগর মামাসিরা, তোমরা শাক বাজা উলোথনি দাও, আজ আমার জামতাকে আমি বরণ করব। কোথায় গো? আবার তেল মাখছে গো। এটা আবার কেমন হাসি? এই বাবা, এটা আমার জন্মদোষ।
আচ্ছা আপনি মস্তকটা কি ওই লাগিয়েছেন? চৈতন্য শ্রী গোবিন্দর আমি পুজো করলাম তো, বলছি কোথায় কাঁদবো কোথায় কাঁদবো, তো আমার টিক্কি দেখছি ফাঁকা আছে, বাবা আমার টিক্কিতে খাচ্ছি। ও আচ্ছা, আপনাকে দেখে তো মনে হয় না আপনি ব্রাহ্মণ। আমি 1 নম্বর ব্রাহ্মণ, আমি সর্বজাতির ব্রাহ্মণ। আচ্ছা হ্যাঁ, আপনি যখন ব্রাহ্মণের মন্ত্র বলেন তো? ব্রাহ্মণের বাবা বলছে ব্রাহ্মণের মন্ত্র। হ্যাঁ, আমি বলেন। 1 নম্বর ব্রাহ্মণ, আমার ব্রাহ্মণের মন্ত্রটা বলেন তো? মনোজদা তবে মন্ত্রটা শুনুন বাবা। হ্যাঁ বলুন। তোমার চিরা, হ্যাঁ। মুড়ি, হ্যাঁ। গুড়, হ্যাঁ। দই, ঠাকুরকে সেবা করাই নম নম। সেটা নয় বুঝলাম, হ্যাঁ। নাপিতের মন্ত্র। নাপিতের মনো, খুর কেঁচি, হ্যাঁ। চুল কাটাকাটি নম। ও আচ্ছা, বলছি কি বিয়ে এসে, হ্যাঁ বিয়ে এসছে। বিয়ে না আসলে একটা অপারেশন করতে যেতে হবে তো। হ্যাঁ অপারেশন? এই বাবা একটা অপারেশন আছে, অপারেশনটা করে আসবো আমি, তারপরে তো বিয়ে দেবো। কেন আপনি আবার ডাক্তারিগিরি করেন নাকি? আরে বাবা ডাক্তারিগিরি করি না, একটা অপারেশন আছে গো। ওই যে ছেলে মেয়ের হয়তো মুখে ভাত দেয় না, ওই অপারেশন আছে ওটাকে আমার। অপারেশন বলে না, অন্নপ্রাশন। অন্নপ্রাশন বাবা, আমি ভুলে যাচ্ছি গো। বলছি বিয়ে এসছে হ্যাঁ বিয়ে এসছে। বাবা, আপনি বোন? হ্যাঁ বাবা গো, এখন তো বাবা দলের গায়ক তোমার তো পোলিও মনোজদা। কম হয়েছে গো। আপনি একটু মঞ্চে আসবেন। বলছি কি হবে গো মনোজ কাকু, ও মনোজ কাকু, হ্যাঁ এদিকে আসেন। হ্যাঁ ঠাকুর মশাই, আগে মা, আপনার গলাতে গামছা কই? হ্যাঁ, বলছি ওই গাড়ি কোথায় যাবে গো? তোমাকে নিয়ে যাবে, তোমার কিডনি বিক্রি করে গাড়ি কিনবো বাবা, সবাই। আমার কিডনি একটা আছে বা ওই লোকটা আমার দিকে দেখছিল তো, হ্যাঁ, বলছে বেটা তোর কিডনি কাটবো বাগবি তুই, বলছে উই 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 উই। আচ্ছা কি হবে এবার? ঠাকুর সাহেব আগে বাবা, লগ্ন বয়ে যাচ্ছে। এই লগ্ন বয়ে যাচ্ছে বলতে কি সময় হয়ে গেছে। আচ্ছা একদম 7 পাক। ও, 7 পাক হবে? তবে মেয়ের মাকে ডাকুন। মেয়ের মা নয়, মেয়ে। আরে বাবা 7 পাক হবে তো? মেয়ের মা কি করবে? ওই 7 পাক করবে না? রেহগণ হ্যাঁ। মেয়ে নিয়ে বিহুলাকে যাও। মেয়ের মা। কই রে বেহুলাকে নিয়ে আয় রে, এই যা ছটকি যা রে। অসীম বাবু, মনোজ বাবু, তোমরা ওই বেহুলাকে ওই পিঢ়ায় চাপিয়ে নিয়ে এসো। অসীম বাবু, মনোজ বাবু, পিঢ়ায় চাপিয়ে নিয়ে এসো। গৃহকর্তা অশোক বাবু এখানে আসেন। বলছি তাড়াতাড়ি আসুন গো। তাড়াতাড়ি আসুন বাবা, তাড়াতাড়ি বিয়ের লগ্ন পড়ে যাচ্ছে গো। আপনার ওই যে বাবা বাজনা পার্টি ভেঙে গেল গো, টাকা পেমেন্ট করছে বেটা, ভাগছে ওই। টাকা দিচ্ছেন বাজনা পার্টিকে? না তো কাল সকালে এসে বলবো "এই আমার টাকা দেন"। আর তোকে মারবো। কোন দিকে লাগলো বাবা? গায়ে মারিস না, গায়ে মারিস না, এমনিতে পাট খাটির আমি লাঠি বানাইছি। চানি যদি ফুলে গেল তো তোমার কপাল ফুলে যাবে ঠাকুর। তোকে মাইবো। বলছি কাকে লাগতো, কাকে লাগতো গো? বেহুলা ঘুমিয়ে গেল ঘরে যাই। বেহুলাকে নিয়ে এসো গো। ও বেহুলা, আয় মা, বিয়ে করবি না? বিয়ে করবে বলছে। বিয়ে করবে না, বাবা দেখবি। বিয়ে করবে তো? হ্যাঁ করবে। বলছে বাবা গো, ছেলে বলছে বিয়ে করবে। আচ্ছা আপনার হাসিটা কেমন জানেন? কিসের মধ্যে? ওই যে মুরগিগুলো কক 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 করে না, ওই ওরকম। আমি সকালকার ডাক দিচ্ছি যখন মুরগা বলেন, ওই দেখে আমি শিখছি তো। ও তাই? বাবা ডিজে বাচ্চা গো। আমি ভাবছি আপনার মুরগি বেরাম আছে কি? পরে ডিজে বাজাবে, পরে পরে, আর না এখন পরে। কাকে দিবি তোর মন, মা গো বেহুলা করে ফিরাতে আসে গো বাবা। বলি জামাই গেল দেখে, জামাইগুলা কম জড়ি হয়ে গেছে মনে হয়। না এখন শরীরে হিট আছে। 7 পাক। আচ্ছা বাজা বাজে রে শঙ্খের ধ্বনি, বালা বালির বিয়ে হবে আনন্দের যেমনি।
নানা রঙের বাজন বাজে রে। ওরে কো পাকো কইল, ওরে দুয়ো পাকো হইল, তিনো পাকে বালি আমার বালান সন্মুখে দাঁড়ালো, নানা রঙের বাজন বাজে রে। এক পাকো হইল, ওরে পাঁচো পাকো হইল, ওরে ছয় পাকো হইল, ওরে সাত পাকে বালি আমার বালা সন্মুখে দাঁড়ালো, নানা রঙের। হ্যালো, মালা বদল, মালা বদল। সবাই উলধ্বনি দেবেন একটু, সবাই উলধ্বনি। মালা বদল বেহুলা হচ্ছে। সেজেছে দেখো কোনে বগো, বেহুলা সেজেছে দেখো কোনে বগো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। উলু দে উলু দে তোরা সবাই উলু দে, উলু দে উলু দে তোরা সবাই উলু দে। বেহুলা সেজেছে দেখো কোনে বগো, বেহুলা সেজেছে দেখো কোনে বগো। হ্যাঁ, শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি, বলছি বাবা, শুভ আপনারা- দৃষ্টি। আপনারা চোখে চোখে একটু এদিকে এদিকে দেখুন তো, আমি একটু শুভ দৃষ্টিটা করে নি। ঢাকা হচ্ছে তো। বাবা ওই ভাটকা কম্পিউটারে বাবা, ভাটকা কম্পিউটার। বলছি বাবা, বলছি বাবা তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। ও ছেলে তো কোনো সময় বলছে না আমি একবারের জন্য রাজি নাই, বলছে রাজি আছি। বলছে মা তুমি রাজি আছো? মনে হচ্ছে কোকিল ডাক থেকে বলছে আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি নাকে নাকে কালেকশনটা করেছো তো? এই নাকে নাকে না, চোখে চোখে। তোকে মানে আমি তো ভিতরে ঢুকতে পাবো না না। আচ্ছা, তৈরি হও। বলছি তাড়াতাড়ি আমার মানে জায়গাগুলো ঠিক করো, আমার জায়গাটা ঠিক করো তাড়াতাড়ি বাবা। বলছি 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 ছেলে দান কে করবে গো? বলছি যে ছেলে দান করবে ছেলে দান করে, আর তার বাবা আসবে তো? মেয়ে দান, মেয়ে দান। যে মেয়ে দান করবে সত্যি ওই আপনারা আমার সৌভাগ্যবান। পিছনে। এই বালাবালির বিবাহ দর্শন করা সবার ভাগ্যে হয় না মা। একটা জলে গিলাস, জলে গিলাস না, গিলাসে জল। ও হ্যাঁ হ্যাঁ গিলাসে জল। কাকে দিবি তোর মন, কাকে দিবি এই, তোর মন? পুরোহিত মশাই, হ্যাঁ। কাকে দিবি তোর মন গান বলছেন ও কেন? বাবা ভগবানের মন কখন যে কাকে দিয়ে দিবে কোনো গ্যারেন্টি নাই বাবা। দিলিয়াই সাজি সিনে মেরা তোরা বরবাদি কি জরা। পুরোহিত মশাই, আগে বাবা আপনি ভুল বলছেন। ও ভুল বলে দিয়েছি। দিলাইসা কেন? হ্যাঁ ওটা মিলিয়ে মিলিয়ে বললাম তো। আচ্ছা, হ্যাঁ। একটা আমের গাছ। আমের গাছ না, আমের পাতা। ও আমের পাতা। ঠাকুর যে কি আছে না আছে, আপনাকে তো আমি জুতা সিলাইতে দেখেছি বাজারে। প্রথমে আমি নিজে শুদ্ধ হয়ে যাই, শুদ্ধ হয়ে যাই নিজে। ওং আমার ডাইনে শুদ্ধ, ওং আমার বামে শুদ্ধ, ওং আমার পিছনে শুদ্ধ, ওং আমার সামনে শুদ্ধ, ওং আমার গোটা দেহ শুদ্ধ। শুদ্ধ না সিদ্ধ? হলো বাবা, মনে হচ্ছে আমি মাংস নাকি সিদ্ধ করে খাবে। বলছি কাকু ঘটের দক্ষিণাটা দান তো আগে, 5,999 টাকা। আপনি দেখেছেন 5,000? কম বলছি, টাকা কম বলছি। আমি ওরকম আমি ভিখারি ভিখারি নাপিত নই। বলছি মা আপনিও দেন ঘটের দক্ষিণে।
টাকার গুদাম নিয়ে আসছে বাবা। আজ আগে ঘটের দক্ষিণাটা নেবো না, ওই ঘটে লাগবে 10 টাকা তো হবে না বাবা। আচ্ছা, ঘটের 100 দক্ষিণাটা 101 টাকা দাও, নইলে এটা আবার কমসে কেমন কম 151 টাকা দেন। 110 টাকা 10 টাকা তো হবে না বাবা, কমসে কম 151 টাকা দেন। 10 টাকা দিচ্ছে, 10 টাকা তো হয়। হ্যাঁ, স্মৃতি পিনে গাইতে আমাকে 5000 দিতে পারছেন না? দেন, বাড়িয়ে দেন, কিছু বাড়িয়ে দেন। পুরোহিত মশাই খুব ভালো আছে গো। আমি বিয়ে পড়াবো কম, ভাঙাবো বেশি। এই যে বিয়ে পড়াতেছেন, ভাঙাতে না। আচ্ছা বাবা, প্রথমে আমি ঘট পূজাটা করে নি। ওং পচা পুষ্পে নমো, ওং পচা পুষ্পে নমো, ওং পচা পুষ্পে নমো। পচা পুষ্প না ভালো পুষ্প? ভালো পুষ্প। ওং গঙ্গেনা সাই নমো, ওং গঙ্গেনা সাই নমো, ওং গঙ্গেনা সাই নমো। এবার একটু লাও বা, একটু লাও বাবা, একটু লাও বাবা। বলো নিজে নিজে শুদ্ধ হয়ে যাও বাবা। গোটা দেহ তো সিজিলে মানে ছিটি দাও, সিদ্ধ হয়ে যাবে। একটু করে জল লাও বাবা হাতে, একটু করে মা জল লাও হাতে, একটু করে মা জল লাও হাতে, একটু করে বাবা জল লাও হাতে। বাবা এটা, মা ওটা। ও বাবা, বলো হ্যাঁ করছো, হ্যাঁ করছো, হ্যাঁ করছো। আপনারা কি করছো? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, এটা আবার কেমন ডিজাইন? ওটা আমার ইসমাইল। নাকে নাকে ভরে লো বাবা। নাকে কেন ভরবে, মুখে ঠাকাবে তো। ও হ্যাঁ, মুখে। একটু করে পুষ্প নাও বাবা, একটু করে পুষ্প নাও মা, একটু করে পুষ্প নাও বাবা। হ্যাঁ নাও মা। বলো ওং সাদ্দে নমো, ওং সাদ্দে নমো, ওং সাদ্দে। এই ঠাকুর, এই এখানে শ্রাদ্ধ পড়াতে এসছো মানে না বিয়ে? মানে বুঝতে পারলেন না, এখনই সাধ্য পরায় আসলাম তো, ওই জন্য সাধ্য সাধ্য মানে আপনার- মুখস্থ আছে। আপনার পিন্ডি চটকে দিবে দেখবে। বলো ওং শ্রী বিষ্ণু নম বিষ্ণু গুরু বিষ্ণু, ওং বিষ্ণু হয়ে গেছে আবার জন্ম সময় যাবে। ওং কি হয়েছে? এই পিলারটাকে সরাতে পারো না, বাড়ির মাঝখানে দিয়ে দিয়েছো কেন? এখন আমার 3-4 বার মুখ হাত ফাইটে যাইত। এটা হচ্ছে মণ্ডপ সাজানো হয়েছে এখানে। মানে বলছিলাম কি একটু আমি সঙ্গীত ভালোবাসি তো, দিয়ে তার কাটো। ওই জন্য ডিজের তারটা কেটে দাও তো বাবা। আচ্ছা। বিয়ে টিয়ের সময় ডিজে বাজাবে না মা গো। পুষ্প দিয়েছে তো, হ্যাঁ, দিয়েছি। একটু করে নিয়ে নাও মামা, একটু করে নিয়ে নাও বাবা, একটু করে নিয়ে নাও, একটু করে বলো ওম হে হে কালী হে নমস্তুতে সর্বভূতে হে কালী দেবী কালিকা কালিকা। এই, এখানে কালী পুজো করতে এসছো? কালী পূজা পড়াইতে আপনি লেগে- কালী পুজো করছেন না বিয়ে করেছেন? ঠিক আছে, আমি উল্টা পাল্টা বলে দিচ্ছি বাবা। ও কি যে বলবো আমি নিজেও জানছি না বাবা। মা হাসে কত, বলছে কি 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 করে হাসে বাবা। বলো ওম ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু ইয়া গচ্ছ না হো ঢেকি না ঢেকি হো। এই ঢেকি, ঢেকি আর নাক না। মনে হচ্ছে বাবা উই ঠাকুর। আমি যেটা বলবো সেটাই সঠিক। আমি 1 নম্বর ব্রাহ্মণ। ঘটে দিয়ে দাও বাবা, ঘটে দিয়ে দাও বাবা। ওটা কি বলছে বাবা? সম্প্রদান করো। সম্প্রদান। হ্যাঁ, একটা নতুন গামছা লাগবে তো। কটা গামছা দিবে আপনাকে? ওই তোমার 3টা, ওইদিকে 52, 62, 66, ওই 2টা দিলে হয়ে যাবে। আপনাকে দিয়েছে নতুন গামছা একটা। এখানে আমি রেখেছিলাম, কই আমাকে বেক নাই দাদা। নতুন গামছা একটা শঙ্খ কে উঠালো গো? বাবা গামছা চুরি করলিছে গো বাবা বিয়ে বাড়িতে। তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো বাবা, হাতে সময় নাই বাবা। আর কিছু লাগবে? হ্যাঁ, একটা নতুন গামছা আর একটা শঙ্খ। আর দাদা দোকানে শঙ্খটা। দাঁড়া দিচ্ছি, দিচ্ছি। বাবা ওটা শঙ্খ নাই গো, শঙ্খ। ওটা শঙ্খ, ওটা শঙ্খ নাই মনে হয়, ট্রাম্পেট আছে, ট্রাম্পেট। হ্যাঁ, ট্রাম্পেট আছে। ব্রাহ্মণ মশাই, এটা কি হলো? এটা কি হচ্ছে? ব্যাটাদেরকে পয়সা বেশি দিচ্ছেন, খালি ডিজে বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে। আপনি সম্প্রদান করুন, সম্প্রদান করুন। বাবা গো বুকের হাড্ডি হিলে গেল বাবা। না বুক ফুলে গেছিল আপনার সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যাবেলা বুক ফুলে গেছিল আপনার? আবার বা কমে গেছে। কমে গেছে আবার? ওই আমি
মানে ব্রাহ্মণ করতে আসছিলাম তো, আর বাবা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছি। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন মা। নিচে নিচে বাবার হাত থাকবে নিচে। বাবার নিচে। আর আপনি দেন মা, আপনি দেন বাবা। হাত কেমনি কেমনি দেয় বাবা? ও আমি ভুলে যাচ্ছি বাবা। মাও দিবে? বলছি কিছু দক্ষিণা দেবে? বাবারে বাবারে, আপনি পকেটে পয়সা রাখবেন না মনে হয়, দক্ষিণা দক্ষিণা। বেটা তুই আমার দুশ্মন নাকি? না না না, আমি নয়। ভোজ খাইছ? আপনাকে সব শেষে দক্ষিণা দিয়ে দেবো। ওর জন্য আমার সব টাকা গেলা গেল। 30 টাকা বাবা ঘটের দক্ষিণা দেয়। বেটা দুশ্মন। বাবা ওং 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 সম্প্রদায় নম, ওং ওং সম্প্রদায় নম, ওং সম্প্রদায় নম। এবার হাতটা তুলে নেন বাবা, টাকাটা দিয়ে দেন মামা। ঘট উল্টাও না গো, মনে হচ্ছে বাবা হয়ে গেছে বিয়ে। এবার দান 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 দান, পঞ্চদান দান, পঞ্চদান দান বাবা, পঞ্চদান দান, পঞ্চদান। বলছি বলছি এক এক পয়সার দান দিয়ে দাও এখানে, দক্ষিণা লাগবে বাবা। আমি 1 নম্বর ব্রাহ্মণ। 10 টাকা করে দিতে বাবা, খালি 100 টাকা ভাঙিয়ে খালি 10 টাকায় নিয়ে আসছে বাবা গো। দিন, ছেলের হাতে তুলে দিন। এবার ছেলের হাতে তুলে দেন, মেয়েকে একটু দিয়ে বলো বাবা, এটা খুঁটা দাও তো, এটা খুঁটা দাও তো। বললো বাবা লক্ষিন্দর, পঞ্চদান তোমার হস্তে দিলাম, পঞ্চদান তোমার আমার বেটি খাবার খাবে, আমার বেটি খাবার খাবে। আর তুমি সকাল সন্ধ্যা খালি মাজিও। বাবা বলতে হচ্ছে এটা ঠাকুরেরই কথা। বাবা এখনকার মডেল যুগ হয়ে গেছে। এবার গাঁয়ের দান গো, গ্রামের দান, ওটা আমাকে দিচ্ছে বাবা। এটা কে গো? আচ্ছা ও, মায়েরা, মামা, টাকা নেবেন না, মাসি, টাকা বাবা নেবেন না। যিনারা আছেন, যিনারা দান করবেন, আত্মীয় পরিজনরা যিনারা এসেছেন দূর দূরান্ত থেকে। এই যে বাড়ির জামাই, অসীম বাবু, কে বলবে টাকা দিয়ে দিল? এই অসীম বাবু মাত্র 50 টাকা দিয়েছে, কিন্তু এত কঞ্জুস মানুষ। আচ্ছা, বাড়ির আত্মীয়রা যে বড় বড় কলস, বড় বড় বালতি, বড় বড় হাঁড়ি নিয়ে এসেছেন, আপনারা চলে আসুন নিয়ে। আসুন দান নিয়ে আসুন, আলতা সিঁদুর টিকলি। ওরে এটা কি? কন্যার পিতা থালা দান কো ইলোহে বড় এক মুষ্টি ফুলন করো। কি আছে দাদা ওতে? আয়না, চিরুনি, কে দিয়েছে? কন্যার মানে বেহুলার দিদা। ওরে বেহুলার দিদা আয়না দান কো রিলোহে বড় রিঙ্কু মণ্ডল। কি দিয়েছে রিঙ্কু মণ্ডল? আলতা সিঁদুর। যারা যারা আলতা সিঁদুর দান করছে তাদের যাতে কোনোদিন আলতা সিঁদুর শেষ না হয়, স্বামীর চরণে মতি রেখে যাতে নিজের জীবনকে একেবারে লাল লাল করে রাখে, মা মনসা দেবী তাদের আশা পরিপূর্ণ করুন। যে করে দান সেই পুণ্যবান, শাস্ত্রের রব জনহে বড়। এ বাড়ির দানগুলো কই গো? বাড়ির দান, পয়সা দান। মূর্ছা হবে, সবাই বসো, বাবা গো, মূর্ছা হবে। ভোজ খাচ্ছে আর ঘুমাচ্ছে। রাজবীর কি দান করলো? ওই তো আলতা, চিরুনি, আচ্ছা, সিঁদুর, আচ্ছা, টিকলি। মা মনসা দেবী যাতে তাদের গৃহে কোনোদিন অভাব না রাখে। এদিকে মায়েরা, মাসির আমার 20 টাকা করে দান দক্ষিণা করে গেছে। মাগো, স্বামীর চরণে মতি রেখে জীবন অতিবাহিত করতে পারে মা পদ্মাবতী যাতে কৃপা করুন, এই কামনা করি মায়ের চরণে তলেই। যিনারা দান করবেন একটু চলে আসবেন। বাবা গো, এত লোক গো বাবা রে, এখন কেউ নাই গো। ও গো কন্যার শালি দানি।